দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। আল্লাহ তাআলা বলেন এই কুকুর ও রুকুর হালাতে সবসময় আমি মালিকের তাসবিহ জপতে থাকে। আসমান আমি মালিককে ডাকে, জমিন আমি মালিককে সবসময় ডাকতে থাকে, গাছ আমি মালিককে সবসময় ডাকতে থাকে। আরে বান্দা, জমিনের পশু পাখি আমি মালিককে ডাকতে থাকে। গর্তের পিপিলিকা থেকে নিয়ে আকাশের উড়ন্ত পাখি পর্যন্ত দুনিয়ার সব মাখলুক আমি মালিককে ডাকে। তবে শোনো, আমি মালিক দুনিয়ার কোন মাখলুকের ডাকে কোনো জবাব দিই না। আসমান আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, কিন্তু আমি আল্লাহ আসমানের ডাকে কোনো জবাব দিই না। জমিন আমি মালিককে ডাকে, আমি মালিক জমিনের ডাকে কোনো জবাব দিই না। এ বান্দা, সূর্য আমি মালিককে ডাকে, আমি মালিক সূর্যের ডাকে কোনো জবাব দিই না। এক কথায় জমিনের সব মাখলুক আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ ওদের ডাকে জবাব দিই না, মজাও পাই না। কিন্তু ফাযকুরুনি আযকুরুকুম, যখন আমার বান্দাটা মসজিদের মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, যখন আমার কোন বান্দা ওর শরীরের সমস্ত জায়গায়, ওর শরীরে কাদাযুক্ত শরীর মাঠে কাজ করতেছে, আলির উপরে বৈশা 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 অথবা মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বান্দাটা ধান লাগাইতেছে, চাষাবাদ করতেছে, হাত দ্বারা জবান দ্বারা আমি আল্লাহকে একবার আল্লাহ বলতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে জবাব দিতে দেরি করি না। বলে আমার বান্দা যদি একা একা আমি আল্লাহকে ডাকে তো আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। 10 জন মিলে আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ ও 10 জন ফেরেশতাকে নিয়ে তাকে স্মরণ করি। আমার বান্দা যদি 500 জন মিলে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ও আসমানে 500 ফেরেশতা নিয়ে আমি আমার বান্দাকে স্মরণ করতে থাকি।